হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের বন্ধু সুস্মিতা। এনবিপির বিশেষ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি একেবারে আপনাদের জন্য। জীবনে সব থেকে বেশি আপনি কাকে ভালোবাসেন? মা হতে পারে, বাবা হতে পারে, ভাই বোন বা আপনার প্রিয় মানুষটি। আর তারপরেই আপনি যা ভালোবাসেন সেটা হচ্ছে আপনার খাবার, কারণ ভোজন রসিক বাঙালি আমরা। আর ভোজন রসিক হওয়ার কারণে যে কোনো খাবার দেখলে লোভটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আর এই অতি লোভ কিন্তু আমাদের অতি ক্ষতির দিকে নিয়ে যায়। পেটের সমস্যায় ভুগছি আমরা প্রত্যেকে। কি হবে এর সমাধান? কি কি সমস্যা হতে পারে? তবে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপির কর্ণধার অর্থাৎ আমাদের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। আর স্যার, আজকে পেটের সমস্যা নিয়ে আলোচনা তো করব। পুরো বিষয়টা নিয়ে হয়তো আলোচনা করা যাবে না। ঠিক কোন দিকটা নিয়ে শুনবো স্যার আজকে? দেখুন আজকে যদি স্টার্টিং যদি বলা যায়, তো মানুষ আমি বলব সকালবেলা ঘুম থেকে উঠেই নাকি ওরা গ্যাসের বড়ি খেতে পছন্দ করে। আমি কেন এই শব্দটা ইউজ করলাম পছন্দ করে? মানেটা হচ্ছে কি এরা গ্যাস্ট্রিকের যে সমস্যাটা রয়েছে এরা জানে যে আমাকে ওষুধ খেতেই হবে। না খেয়ে আমার গ্যাস অম্বলের সমস্যা থাকবে। সারাদিন আমি একটা আলস্যের মধ্যে পড়ে থাকবো। এক্সাক্টলি আমি এই জায়গা থেকে স্টার্ট করব কি আজকে দীর্ঘদিন ধরে যে আপনি গ্যাসের বড়ি খাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে, সেটা কিন্তু আপনার গ্যাস্ট্রিক ক্যান্সার হতে পারে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে। তো আমি বলব কি এই গ্যাসের বড়িটা না খেয়ে প্রপার আগে জানুন কি আপনার গ্যাসের সমস্যা হচ্ছে কেন? মেডিকেল সায়েন্স কি বলছে? মেডিকেল সায়েন্স বলছে কি আপনি যদি সাফারিং করছেন জিআরডি নিয়ে, জিআরডিটা ফুল ফর্মটা কি? গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এই ডিজিজটা কি? এই ডিজিজটা হচ্ছে যখন আপনি কোনো ডায়াগনোসিস করবেন, ডায়াগনোসিস করতে গেলে আপনাকে ইন্ডোস্কোপি রিপোর্টটা করতে হয়। এই ইন্ডোস্কোপি রিপোর্টের মধ্যে যখন আপনি দেখতে পাচ্ছেন কি আপনি সাফারিং করছেন জিআরডি নিয়ে, তখন কিন্তু আপনি একটা বুঝতে পারেন কি আপনি একটা এইরকম জায়গায় পৌঁছে গেছেন যেখানে রিকভারি করার জন্য মডার্ন মেডিসিনে কোনো রকমই সাহায্য আপনি পাবেন না। আয়ুর্বেদ একটা এরকম জায়গা আছে যেখানে আপনি জিআরডিকে ফুলফিল পুরো ভালো করতে পারেন। এবার আপনি বলবেন জিআরডি সিম্পটমসগুলো কি, কি? সিআরডি সিম্পটমসগুলো কি, কি হয়? যেটা হচ্ছে ১ম এই আপনার হবে অত্যধিক মাত্রায় গ্যাস হবে, অত্যধিক মাত্রায় অম্বল হবে, অত্যধিক মাত্রায় আপনার ব্রেন মধ্যে আপনার একটা মাথার মধ্যে ভার থাকবে। সবসময় আপনি অনেক মানুষকে আমরা দেখতে পাই যেখানে অজ্ঞান হয়ে যায় মাত্র শুধু গ্যাসের জন্যে। তারা সিটি স্ক্যান রিপোর্ট করায়, সমস্ত রিপোর্ট করায়, সমস্ত রিপোর্ট কিন্তু নরমাল। একটা গ্যাসের মানুষ কিন্তু মানে মৃত্যুর দিকেও যেতে পারে। ডে বাই ডে আপনি অর্গানগুলোকে ফেলিয়ার হতে পারে। এক্স্যাক্টলি ঠিক ওই রকম জায়গায় আসবো যেখানে হার্টের সমস্যা। আপনি দেখবেন বুকের মধ্যে একটা পেইন অ্যারাইজ হয় যখনই আপনি কোনো কার্ডিওলজিস্টকে দেখান। তারা আপনাকে বলে ইসিজি করান, ইকো করান। কিন্তু রিপোর্ট করে দেখার পর দেখা যাচ্ছে রিপোর্টগুলো সব নরমাল আছে। তো এইগুলি হচ্ছে সিম্পটমস অফ জিআরডি। এবার এই জিআরডিকে ভালো হতে গেলে আপনাকে অবশ্যই আয়ুর্বেদের সাহায্য নিতে হবে। কারণটা হচ্ছে কি আয়ুর্বেদে একটা এইরকম জিনিস আছে যেখানে আপনি উইদাউট মেডিসিন আপনি ভালো হতে পারেন। আপনাকে সবসময় দিনচর্যা কিভাবে কোন সময় কি খেতে হবে এই জ্ঞানটা যদি থাকে তাহলে কিন্তু আপনার ওষুধের সাহায্য নিতে হবে না। দেখুন একটা মানুষের যদি আপনার গ্যাসের সমস্যা হচ্ছে, দীর্ঘদিন ধরে হচ্ছে, সেই সময় আপনি ইমার্জেন্সির সময় আপনি কোনো ওষুধটা নিলেন, আপনার লাভ হলো সেটা আলাদা ব্যাপার। কিন্তু সেটাই যদি আপনি রুটিনের মতন আপনি যদি করে নেবেন, সেটা কিন্তু আপনার খারাপের দিকে চলে যাবে। তো আমি আপনাকে বলব আজকে কিছু এরকম টিপসগুলো দেবো, যেখানে আপনি জিআরডির মতো সমস্যা থেকে আপনি ভালো হতে পারবেন। এর সাথে, সাথে যারা গ্যাসের বড়ি খাচ্ছে বা যারা গ্যাসের সমস্যা হচ্ছে, তাদের কিন্তু গ্যাসের সমস্যা আর হবে না। বাওয়েলস আপনার ক্লিয়ার হবে। দেখুন আজকে পেট যদি পরিষ্কার যদি না হয়ে থাকে, অনেক মানুষ আছে তারা সকালবেলা ঘুম থেকে উঠে বলে কি আমার পেট পরিষ্কার হয়েছে, প্রতিদিনই হয়। কিন্তু প্রতিদিন ঠিক হয়, কিন্তু পরিষ্কার হয় কি? এইবার আমরা কি হয় কি স্টুলটা যখন করতে যাই ঠিক মতো যদি পরিষ্কার যদি না হয়, সামান্য মল যদি পড়ে থাকে, সেটাই কিন্তু পরে আস্তে, আস্তে করে আপনার কনভার্ট হয়ে যাবে সেটা আপনাকে আমাশয়ের মধ্যে। ঠিক না? তো ইন্টেস্টাইন যেটা রয়েছে 15 ফুট মানে 15 ফুট লম্বা যে পাইপলাইনটা আছে, এই পাইপলাইনটা যদি পরিষ্কার যদি না হয়, দেখতে কিরকম হয়? একদম সাপের মতো। দেখবেন পেটের মধ্যে আপনার যে সাপের মতন যে আঁতগুলো আছে, এর মধ্যে যদি আপনার পরিষ্কার না হয়, এর মধ্যে যদি ময়লা পড়ে থাকে, আপনি কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে ভুগবেন। তো আপনাকে কি করতে হবে? আপনার কিছু নেই, আপনি যে কোনো ১০ নম্বর ভান্ডারে আপনি যাবেন, আর ৪ টে জিনিস শুধু জোগাড় করবেন। কি, কি জোগাড় করতে হবে? মৌরি নেবেন ১০০ গ্রাম, অমলকি নেবেন ১০০ গ্রাম, এর সাথে নেবেন যষ্টি মধু ১০০ গ্রাম, আর ৫০ গ্রাম নেবেন ধনে। মাত্র এই ৪ টে যে জিনিসটা আপনাকে বললাম, এটা আপনি রান্নাঘরেও পাবেন, না আপনি ১০ নম্বর ভান্ডার থেকেও নিতে পারেন। এই ৪ টে প্রোডাক্টের যে কম্পোজিশনটা যে আপনাকে মাত্রাটা বললাম, এই মাত্রা অনুযায়ী আপনি নিজে বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে নিন। বড় একটা কৌটোর মধ্যে আপনি এটা ভরে নিন। আর সকালবেলা ১ চামচ আর সন্ধ্যাবেলা ১ চামচ টিফিন করার পর খেতে চালু করুন। দেখুন আপনার গ্যাসের সমস্যার জন্য আপনার গ্যাসের বড়ি খেতেই হয় কি হয় না।
আমরা বলি না যে সৎ সঙ্গের স্বর্গবাস, সবসময় ভালো মানুষদের সাথে থাকুন, তাহলেই কিন্তু ভালো কিছু কথা, ভালো কিছু টিপস অবশ্যই পাবেন। তাই আমি আপনাদের বন্ধু সুস্মিতা কথা দিচ্ছি, যদি আমাদের এনবিপির এই অনুষ্ঠান আপনি ফলো করেন, তাহলে প্রত্যেকদিন এরকম ভালো কিছু অ্যাডভাইস পাবেন, যা বাড়িতে বসে আপনাকে অনেক বেশি ভালো রাখতে পারে। আর এই অনুষ্ঠান যদি আরো বেশি করে পেতে চান, বেশি করে জানতে চান, তাহলে আমাদের এই অনুষ্ঠান লাইক করতে, শেয়ার করতে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে। নমস্কার। নমস্কার।